এটা জান্নাতের বাগান। মানুষ সারা সপ্তাহ জুড়ে পাপ করে, শুক্রবারে আসে পাপ থেকে মুক্তি পাওয়ার আশায়। এরকম না বিষয়টা? মানুষ কি করে? আমরা যখন মসজিদের বাহিরে থাকি বা ইবাদতের বাহিরে থাকি, তখন মনের অজান্তেই আমাদের কিন্তু পাপ হয়ে যায়। কেউ কনফিডেন্সলি বলতে পারবে না যে আমার আমল নামায় পাপ নেই। এটা কি কেউ বলতে পারবে? কথা বলেন, পারবে? কেউ বলতে পারবে না। এখন যদি বলি আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে নিজেকে নেককার হিসেবে দাবি করতে পারেন? কেউ কিন্তু হাত উঠাবে না। যদি বলি যে এখানে কে আছেন পাপ করেছেন, পাপী বলে নিজেকে দাবি করেন, সবাই হাত তুলবে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন চলে গেল। এত গুরুত্বপূর্ণ একটা দিন, আমরা সবাই চেষ্টা করেছি জুমা নামাজ আদায় করার জন্য। আমরা একটা প্রত্যাশা ছিল কি, আমরা আল্লাহর কাছ থেকে মুক্তি চাইব, মুক্তি পাব। ঠিক তেমনি আজকেরই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমরা সবাই দূর দূরান্ত থেকে এসেছি। চেয়ারম্যান সাহেবের মতো ব্যস্ত মানুষ এখানে, আরো অনারেবল পার্সন যারা আছেন, দর্শক সারিতে আছেন, যে যত বড়ই হোক না কেন পৃথিবীতে, সবাই কিন্তু একটা প্রত্যাশা করে যে মৃত্যুর পরে আমি একটা স্বাধীন জীবন চাই, সুস্থ মুক্ত একটা জীবন চাই মৃত্যুর পরে। কিন্তু এই বিষয়টা কিন্তু অত্যন্ত হার্ড। এটা কিন্তু সবার নসিবে জুটবে না। জুটবে? আমরা নিশ্চয়ই এখানে এসেছি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কথা বলেন, ঠিক না ঠিক? সবাই এই উদ্দেশ্যে আসছি না? আমি সবাইকে শুরুতেই বলবো, আমি ছোট্ট একটা আয়াত পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। বলেছে কে? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবানটা চা দোকানে বসে বসে, সমনিতে বসে বসে, বাজারে গিয়ে, গণমানুষের ভিড়ে গিয়ে, কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলার জন্য জবানটা দেয়নি। আমরা ভালো করে গোস্ত কুরমা পোলাও খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জবানটা দেয়নি। আপনাদের আশেপাশে জানাশোনা কোনো বোবা মানুষ আছে? মানে বোবা, কথা বলতে পারে না, এরকম বোবা মানুষ দেখছেন নি? দেখছেন তো? ওরা কি কথা বলতে পারে? কেন পারে না? এদের বাক স্বাধীনতা, বাক শক্তি নেই। এটা রোধ করে দিয়েছে কে? আল্লাহ। আর আপনার আমার আছে। আজকে মনে করিয়ে দেই, যদি সম্ভব হয়, জানাশোনা কোথাও বোবা মানুষ থাকে, আগামীকালকে সকাল হোক বিকাল হোক, তার সাথে 5টা মিনিট সময় দিবেন। তখন বুঝতে পারবেন আপনার জীবনটা কতটা দামি আর তার জীবনটা কতটা অবহেলিত, কতটা নিকৃষ্ট, শুধু তার বাক শক্তি না থাকার কারণে। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সবকিছু নিয়ামত। যেটা বলতে চেয়েছিলাম, পিছনে যুবক ভাইদেরকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আর যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কারণ এটা জান্নাতের বাগান, এখানে তামাশার জায়গা না, এটা হাসার জায়গা না। সারা মাস, সারা বছর তোমরা হাসো। তোমাদের কি হাসি কি এত বেশি যে জান্নাতের বাগানে আসলেও হাসতে হবে? আপনারা কথা বলবেন দয়া করে। আমার কথা মাঝে মাঝে একটু টক লাগতে পারে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আমার ভাই একটু আগে বলে গেছে, অকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলতে বলেছেন কে? কথা বলেন কে? আল্লাহ শুধু সত্য কথাই বলতে বলেনি,
আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। বলেছে কে? কথা বলেন, কে বলেছে? সম্মানিত উপস্থিতি, আপনাদের জীবনে কোনো কিছু করতে পারেননি, পৃথিবীর সব আলেম কিন্তু হক আলেম না। আল্লাহ কোরআনে বলেছেন হক্কানি আলেমদের সাথে প্রেম করে কবরে যাবা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে। আপনাদের আওয়াজ তো এখনো ক্লিয়ার হচ্ছে না। যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে জবান দিয়েছে আল্লাহ উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য কি জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। বলেছে কে? রিমেম্বার আরবিতে বলা হয়, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার, বাংলাতে বলা হয় কি? স্মরণ। থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলে। এরকম মাঝে মাঝে যখন অ্যাকশন টু রিঅ্যাকশন আসে অথবা আকর্ষণ টু বিকর্ষণ আসে, তখন কিন্তু কথা বলার এক্সপেরিয়েন্স, মানসিকতা আরো বেশি সুন্দর হয়ে যায়। যারা আলোচনা করে, যারা আলোচক, তারা বুঝে। এখানে যদি 1 কোটি মানুষও থাকে, কিন্তু তাদের যদি আলোচনা শোনার মতো সেই মেন্টালিটি না থাকে, এখানে কোনো আলোচকই আলোচনা করবে না। কারণ আল্লাহর হাবিব নিষেধ করেছেন, শ্রোতাদের যদি আলোচনা শোনার সেই মাইন্ড মেন্টালিটি না থাকে, তাহলে সেখানে কিন্তু 1 সেকেন্ডও ওয়াজ চলে না। তোমরা আমার কথা রাগ করো না। আসার একটা সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। যিনি জীবন দিয়েছেন, যিনি মৃত্যু, সবাইকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আপনারা কি আমার কথা রাগ করেছেন নাকি কথাগুলো মন দিয়ে শুনবেন? সবাই শোনার ইচ্ছা আছে? পৃথিবীতে কত বন্ধু, 2টা চোখ খাটার পরে কিন্তু আপনার পরিবারের খবরও কেউ নিতে আসবে না। অনেক দেখেছি জীবনে, এটা আমার বেলায় হোক, আপনার বেলায় হোক। যা আসে, কেউ আসে তার আপন প্রিয় মানুষকে যখন কবরে সমাহিত করা হয়, নেক্সট টাইম কি ফ্যামিলি পরিবারের খবর নেওয়ার জন্য আসে? কেউ আসে না। মনে রাখতে হবে, পৃথিবী বড় নিষ্ঠুর, কিন্তু আপনার মালিকের দয়া অত্যন্ত মধুময়, অত্যন্ত প্রেমময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান যারা এনেছে, আনার পরে যারা আল্লাহকে কি করেছে? ভয় করেছে। কি করেছে? তাকুল্লাহ। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। তোমরা যখন আমাকে ভয় করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আল্লাহকে ভয় করতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামতের সংবাদ দিয়েছেন। আমরা দুনিয়াতে শান্তি চাই না এমন কি কোনো মানুষ আছে? কথা বলেন, আছে? আমরা সবাই পৃথিবীতে সুখে থাকতে চাই না? ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো বাসস্থানে আমরা থাকবো, এটা আমরা সবাই চাই। দুঃখে কেউ থাকতে চাই না, কিন্তু সবার পক্ষে কি সুখী হওয়া সম্ভব? সবাই কি সুখী হতে পারছে? পারে নাই। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কি আমি অন্যজনকে দোষ দিয়ে কোনো লাভ হবে? আমার কর্ম ভালো না। যেমন দেখেন, একজন মানুষ A to Z কমপ্লিট, যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি চেয়ারম্যান সাহেবকে দেখাই, উনি চেয়ারম্যান হয়েছে, ওনাকে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন যে চেয়ারম্যান সাহেব, আপনি যে নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনার জীবনে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন? উনি উত্তর দেবে, আমার জীবনে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে আমি সময়কে।
আপনি যদি একজন চিকিৎসক, একজন ডক্টরকে প্রশ্ন করেন যে আপনার জীবন আপনি কোন জায়গাটাকে ফলো করে এত বড় আপ লাইনে আপনি চলে এসেছেন, উনি বলবে সময়কে। আমাকে বিশেষ করে আমাকে যদি প্রশ্ন করেন, আপনি, আমার মা তো নাম রাখছে সুলাইমান, কিন্তু আমি হয়েছি এখন গাজী সুলাইমান আল কাদেরী। আগেও আছে, পরেও আছে, লকব আছে না নাই? এটা কিন্তু আমার জীবনের সময়গুলোকে মূল্যায়ন করে, অনেক পরিশ্রম করে আমি এই জায়গায় এসেছি। আপনারাও সময়কে মূল্যায়ন করেন। আজকে যে এখানে এসেছেন এই সময়টাকে, বাগানটাকে মূল্যায়ন করেন। হয়তো বা এমনও হতে পারে আপনি আজকের এই প্রোগ্রামকে ভালোবাসার কারণে, সম্মান করার কারণে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ওনাকে বাতাস দাও, ওনাকে বাতাস দাও। উনি মুরব্বী মানুষ, উনি ঘেমে গেছে, আমাকে লাগবে না। আমি ফোলা হয় মানুষ, ইয়াং ম্যান। আমি আসলে সত্যি বলছি না। আমার আপনারা প্রধান বক্তা বানাইছেন মোহাব্বত করে, কিন্তু আসলে আমি কিন্তু ইয়াং, আমি কিন্তু বুড়ো হই নাই। উনি মুরব্বী মানুষ, ওনাকে বাতাস দিয়ে উনি ঘেমে গেছে। আমি যেটা বলতে চাই, এভাবে হাত দিয়ে ঘুরাও। আমি যেটা বলতে চাই, আল্লাহ বলেছেন, এদিকে তাকান। একটু আগে কি বলেছি? আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হতে বলেছে, আর আল্লাহর জান্নাতে আসতে আল্লাহ ডাক দিয়েছেন, নিজে বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। উসিলা তালাশ করো, একটা মাধ্যম খোঁজো। মাধ্যমটা কি? মাধ্যমটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাধ্যমটা হলো সাদিকিন, সত্যবাদী লোক। এখানে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে, শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, হক্কানি আলেমদের কথা বলেছেন। তাফসিরে মাঝহারিতে হক্কানি আল্লাহর ওলিদের কথা বলেছেন, কিন্তু তাফসিরে কদরির মধ্যে কি তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করে দিয়েছেন। কেননা হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন একটু সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? হ্যাঁ, কি কয় বলেন সুবহানাল্লাহ বলে গুনাহ আছে নাকি? এই তো, এটা তো বলতেছি, এরা তো বুঝতেছে না। এটা জান্নাতের বাগান, এটা কি? আর এই জান্নাতের বাগানে রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাবে এখান থেকে কিছু ফল খেয়ে নিও। কি খেয়ে নিও? জান্নাতের বাগানে যখন যাবে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফলটা কি গো জানতে বড় মনে চায়। নবীর সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আল্লাহর জিকির। আপনারা যত বেশি হাসি খুশি ভাবে ওয়াজটাকে রিসিভ করার চেষ্টা করবেন, আমি তত হাসি খুশি ভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমি ওয়াজ করব, কিন্তু আমি ওয়াজ করার পরেও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার পরেও কিন্তু আই এম ভেরি রিল্যাক্স। আমি কিন্তু অলওয়েজ রিল্যাক্স ফিল করি। আর এরা আলোচনা শুনে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এরা বলে আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? এটা কি উচিত বিচার চেয়ারম্যান সাহেব? কষ্ট করব আমি, আর পরিশ্রমটা হবে আপনাদের, এটা কিন্তু কখনোই উচিত নয়। ঠিক না বেঠিক? আমি এখানে এসেছি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য, হেদায়েতের পথে যেন ধাবিত হন সেই বিষয়ের উপর কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এখানে কিন্তু আমি আপনাদের কাছে হাসাহাসি, আমাদের দেশে অনেক বক্তা আছে হাসি রং তামাশা করে, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আর আমরা যারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ আমরা কাজ করি, আলেমদেরকে ইনভাইট করি, তখন আমাদের দেখা উচিত তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, তার স্পিকিং ঠিক আছে কিনা, কোরআন এবং হাদিসের যে অবজারভেশন, তার যে অ্যানালাইসিস সেটা ঠিক আছে কিনা, তার কথার মধ্যে কতটুকু দাড়ি কমা মাপকাঠি রেখে কথা বলছে, সেগুলো নজর দিয়ে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আলেমদেরকে আইডেন্টিফাই করতে হবে। হুট করে আবেগ দিয়ে কিন্তু ইসলাম চলে না, মনে রাখতে হবে। এদিকে দেখেন, Islam is not only a religion but also complete code of life. জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ জীবন কোথায় লুকায়িত? কোথায়? ইসলামে। ইসলামের নির্দেশ কি? সরকারে মদিনা। ইসলামের নির্দেশ কি? আপনি যদি নবীকে চিনতে না পারেন, নবী সম্পর্কে গবেষণা করতে না পারেন, আপনি নবী কি জিনিস, তার ক্যাটাগরি কি, তার পাওয়ার কি, তার মর্যাদা কি, সেই সম্পর্কে যদি আপনি অবগত হতে না পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু পা পিছলে যাওয়ার সম্ভাবনা
আছে, ঠিক না ঠিক? বলো হুজুর কেন বললেন? এদিকে দেখেন, আমি এখানে আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেছে, হে মানব জাতি, আমি তোমাদের কাছে দলিল পাঠিয়েছি। কি পাঠিয়েছি? সেই দলিলটা একেবারে সুস্পষ্ট, উজ্জ্বল, প্রদীপের না, এটাতে কোনো সন্দেহ। বলছে কে? আল্লাহ। one in all, follow his law and light for eternal success. Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ সব, তিনি স্রষ্টা, there is no good but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, যেটাকে আমরা কালেমা হিসেবে চিনি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূল হলো কি আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহান, ঠিক কিনা বলেন? আরে আমার দিকে তাকান। এই জন্য ফার্স্ট টাইমে বলেছি, স্টপ ইওর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবার জবানকে বন্ধ রাখবেন এবং কথার দিকে মনোযোগ দেবেন, তখন আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট মেসেজ দিতে চাই। এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনের পাশাপাশি বসে আছি, এদের আমরা একজন আরেকজনকে কি বলি? মানুষ। কি বলি? মানুষকে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? আল্লাহ নিজে কি না আমাদের নাম কি রেখেছে জানেন? নাস। আবার কখনো বলেছেন ইনসান। আর ইংরেজ যারা, এরা কখনো বলেছে ম্যান, আবার কখনো বলেছে পারসন, আবার যখন একত্রিত হয় অনেক মানুষ তখন বলে মেনি পিপল, ঠিক কিনা বলেন? এই তোমাদের সাউন্ড কিন্তু আমাকে কাউন্ট করতেছে। তোমাদের যদি ভালো না লাগে আমি বলছি তোমরা চলে যাও। আমি তোমাদেরকে আগে অনুরোধ করে বলছি, তোমরা আমার স্টুডেন্টের চাইতে ছোট হবে। আমি প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি, আমার সামনে চেয়ারম্যান সাহেব, হাজার হাজার মানুষের কোনো প্রয়োজন আমি মনে করি না। মানুষ, আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, শিয়ালনির কয় বাচ্চা? 10 বা 7 বাচ্চা। আর বাঘিনীর কয় বাচ্চা? বাঘিনীর একটার ডরে শুধু গোটা রাজ্যের শিয়াল আতঙ্কে থাকে। এই জন্য নবীর আশিক, আল্লাহর প্রিয় গোলাম একটাই না। এই ভূমিতে যদি, এই মুরাদনগর আলগিতে যদি একটা থাকে, আপনারা সবাই নিরাপদে থাকতে পারবেন। এই জন্য আমি ডিস্টার্ব পছন্দ করি না। আজকে আমাদের এই দেশ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আমরা পৃথিবীকে যেমনি তামাশা করছি, ঠিক কোরআন ও হাদিসের আইনগুলো কি ইমাম সাহেব মসজিদে বয়ান দিলে মসজিদের বাইরে তাকে নিয়ে তামাশা হয়। কথা বলেন ঠিক না ঠিক না মিথ্যা বলছি? আমি মেহমান এই আলগি গ্রামের জন্য আজকে নিয়ামত না ভাই, মিথ্যা বলছি? আল্লাহ মেহমান এবং মুসাফির দুইজনের তো 100% কবুল করে, তাতে কোন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। মেহমানকে সম্মান দেওয়া নবীর সুন্নাহ। মেহমানকে সম্মান করা কি নবীর? যেই ব্যক্তি একটা সুন্নাহকে জিন্দা করে কবরে যাবে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহটা একদম উইকলি বলেন কেন? দুর্বলের মতো বলেন কেন? একটু কনফিডেন্সলি বলেন, হার্ড ভাবে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এতক্ষণে মজা হইছে, ঠিক না? এতক্ষণে একটু ফিলিংস আসছে মনে হয়। তোমরা তো যুবক যারা, বিশেষ করে আমি যে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, বিভিন্ন, বিশেষ করে চট্টগ্রাম বেশি প্রোগ্রাম করি। কালকে যে প্রোগ্রাম করে আসছি চট্টগ্রাম পাহাড়তলি মেইন ফটক কাঁচা বাজার, বিশাল আয়োজন। আমার মনে হয় আমার এই চোখের দৃষ্টি পর্যন্ত এড়িয়ে গেছে, এত বিশাল প্রোগ্রাম। তাদের মুরাদনগরে অনেক মানুষ ছিল। ওরা আইসা বলতেছে, হুজুর আমরা তো মুরাদনগরের। আজকে আসার সময় আমার সঙ্গীরা বলতেছে, হুজুর আপনি যেখানে যাচ্ছেন ওখানে কালকে চট্টগ্রাম আপনার অনেক আশিক ছিল ওখানে। বিশেষ করে যুবকরাই তো বেশি আলোচনার জন্য পাগল। তোমরা আমাকে মনে হয় হয়তো চিনো না বা অনলাইনে হয়তো দেখো না, এই জন্য হয়তো কথাগুলো ভালো লাগতেছে না। ভালো যদি না লাগে একটু চুপ করে বসে থাকো, যদি ভালো লাগে শুনবা। আর না হয় বাড়ি, সবার বাড়িতে মোটামুটি দামি একটা খাট আছে এখন বর্তমানে, সে ধনী হোক আর গরিব হোক, একটু পেন সাইডে এসি টেসি দিয়ে ঘুমাইবা, সমস্যা কি? এখানে তো কাউকে কোনো প্রতিবন্ধকার বেড়া জালে আটকে দেওয়া হয় না, হইছে? এখানে সবাই স্বাধীন, ঠিক না? আল্লাহ কি বলেছেন?
আমাদের জন্য আল্লাহ দলিল পাঠিয়েছে। কি পাঠিয়েছে? দলিল পাঠিয়েছে, যেটা একদম সুস্পষ্ট, উজ্জ্বল প্রদীপের মতো, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। যে মেসেজটা আমি তোমাদেরকে দিতে চাই, এই যে আমরা প্র্যাকটিক্যালি মানুষ, আমাদের নাম হলো মানুষ, আমরা বাঙালি হিসাবে মানুষ হিসেবে চিনি। এই মানুষকে ইংরেজরা এক এক ভাষায় ডাকে, আল্লাহর কোরআনের ভাষায় একভাবে ডেকেছেন, আমরা বাঙালি হিসাবে একভাবে ডাকি। কিন্তু সবাইকে মনে রাখতে হবে, এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটা কিভাবে এসেছে সেটাও সৃষ্টির কাছে অজানা, আবার কোন দিন এখান থেকে প্রস্থান করবে এটাও সৃষ্টির কাছে অজানা, সৃষ্টির কাছে এটা পুরোই গোপন। সেই পাখিটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রূহের জগৎ। প্রেজেন্ট টেন্স এই পৃথিবী। ফিউচার টেন্স বর্জকি জীবন, কবর থেকে পর জীবন। কবরের খবর কি জানেন? জানেন না। যদি কবরের খবর মানুষ জানতো, রাসূল বলেছেন আল্লাহর গোলামির জন্য তারা কম্পিটিশন করত, প্রয়োজনে তারা লটারির মাধ্যমে তারা আল্লাহর গোলামিতে নিয়োজিত হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তোমরা কেন বুঝতে চেষ্টা করো না বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহ বলেছেন আল্লাহর ধরা খুবই শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত। এরে মুরাদনগর আলগি গ্রামের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? আল্লাহ বলেছে আমি ধরবো খুবই শক্তভাবে আমার বান্দাগুলোকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। বলে হুজুর, ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে গো? আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, আমি আমার বান্দাগুলোকে ধরার পরে তাদের কাছে আমি হিসাব চাইবো। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুবই শক্তভাবে, এবং যদি হেরে যায় সেদিন আল্লাহ সাজাও দিবে বড় শক্তভাবে। বন্ধু, তোমার কয়েক হাজার কোটি টাকা ছেড়ে বিঘায় বিঘায় তোমার জমি আছে রে, তোমার আলমারিতে ব্যাংকে জমা করা আছে অনেক সোনা গয়না এবং মণিমুক্তা। বন্ধু, তোমার 2-3টা ছেলে আমেরিকা লন্ডনে সিটিজেন হয়ে গেছে, টাকার কোনো কমতি নাই রে। ও বন্ধু, আমি বলিনি, আল্লাহ বলেছে। আমার পাশে হাফেজ সাহেবরা আছে, মাদ্রাসার শিক্ষকেরা আছে। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বরে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আসেনি? যেই দিন আপনার ধন সম্পদ টাকা পয়সা কোনো উপকারে আসবে না, তবে সেই ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। সুস্থ হলো এই যে চেয়ারম্যান, উনি বর্তমানে চেয়ারম্যান, উনি কিন্তু প্রাউড ফিল করার কথা। কি করার কথা? বর্তমান সময়ে যার কাছে একটু ক্ষমতা আছে রে, সে ক্ষমতাটা বৈধভাবে যতটুকু ব্যবহার করে তার চেয়ে বেশি অবৈধভাবে করার চেষ্টা করে, আছে না নাই? কিন্তু আপনারা দেখেন বন্ধু, ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই। জনসেবা হলো বন্ধু সবচেয়ে বড় সেবা। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে, লুকানো রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেলনা, তাসবিহ আর যায় না মাঝে। আমি সারাদিন নামাজ পড়বো, রোজা রাখবো বন্ধু, আল্লাহর গোলামি করবো, দাড়ি টুপি পাগড়ি নিয়ে বসে থাকবো, কিন্তু সৃষ্টি কষ্ট পায় সেটা আমি দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়া সম্ভব হবে না?
চেয়ারম্যান সাহেব বন্ধু সচেতন মানুষ, এখানে যারা দামি মানুষ যারা এসেছেন এই দুনিয়ার বন্ধু বিভিন্ন বড় বড় কাজে ব্যস্ত আছেন, তারা বন্ধু ব্যস্ত মানুষ, কিন্তু আজকের মাহফিলকে আপনি প্রাধান্য দিয়েছেন। যখন হাইয়া আলাস সালাহ বলা হয় মসজিদকে আপনি প্রাধান্য দেন, এরা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। ও বন্ধু, যারা সুস্থ মানুষ তাদের কোনো কিছুর প্রয়োজন হবে না, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কারো কাছ থেকে কোনো সাহায্যেরও প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছে, যারা সুস্থ অন্তর নিয়ে যাবে তারা ব্যতীত। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে চলে এসেছেন, আপনারা